দুর্নীতির অভিযোগে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন ৬টি ব্রিটিশ রিয়েল এস্টেট কোম্পানিকে প্রশাসকের অধীনে নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দ্য টেলিগ্রাফ ও গার্ডিয়ান সহ ব্রিটেনের কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পত্তিগুলোর মূল্য ১৭০ মিলিয়ন পাউন্ড, যা বাংলাদেশি মূল্যে ২,১৫০ কোটি টাকা। সম্পত্তিগুলোর মধ্যে ৩ শতাধিক ফ্ল্যাট ও বাড়ি রয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের অনুরোধে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার সম্পত্তির উপর ফ্রিজিং অর্ডার জারি করে। এসব সম্পত্তির মধ্যে উত্তর লন্ডনের সেন্ট জনস উডে একটি ১১ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের একটি ফ্ল্যাটের ব্লক রয়েছে। এদিকে বর্তমানে গ্রান্ট থর্টন নামের একটি সংস্থাকে সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি বিক্রি করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সিঙ্গাপুরে ডিবিএস ও ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংকের মতো জাবেদের পাওনাদারদের ঋণ পরিশোধে ব্যবহার করা হবে। টেলিগ্রাফে আরও জানিয়েছে, বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও সাইফুজ্জামান চৌধুরীর কাছ থেকে $৩৫০ মিলিয়ন পাওনা দাবি করেছে। সাইফুজ্জামান চৌধুরী তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়রানি। তিনি আরও দাবি করেন, বৈধ উপায়ে অর্জিত অর্থ দিয়ে তিনি বিদেশে সম্পত্তি কিনেছেন। অন্যদিকে চৌধুরীর কেলেঙ্কারির সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ব্রিটিশ ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও জড়িয়ে আছে। এদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছে বাংলাদেশ সরকার। হ্যাপি শারমিন, বৈশাখী সংবাদ।